সুপ্রিয় সুধী, প্রিয় শিক্ষার্থী সোনামণিরা, ঝিনাইদহ অনলাইন মাধ্যমিক স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকের এই ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ক্লাস উপস্থাপনায় রয়েছি আমি মোহাম্মদ হুমায়ুন কবির, সহকারী শিক্ষক, শ্রীবলতলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, হরিণাকুণ্ড, ঝিনাইদহ। আমি আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষার ষষ্ঠ অধ্যায়ের এক পাঠ ক্লাস নেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু মনোযোগ সহকারে স্ক্রিনের এই স্লাইডটি লক্ষ্য করো। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি বড় বৃক্ষ, অর্থাৎ এই গাছটির নাম বলতে পারো তোমরা? এই গাছটি হচ্ছে বট গাছ। এটি একটি প্রতিষ্ঠানের সামনের রাস্তার দুই পাশ দিয়ে গাছ লাগানো আছে। এটি আরেকটি প্রতিষ্ঠানের গাছ লাগানো আছে। এটি একটা প্রাকৃতিক বন। তাহলে আমাদের আজকের পাঠ বনায়ন। আমরা এই পাঠ থেকে যে শিক্ষা গ্রহণ করব বা তোমরা এই পাঠ থেকে যে শিক্ষা লাভ করতে পারবে, আমরা সেই বিষয়গুলো আগে জেনে নেব। কারণ প্রত্যেকটা বিষয়ের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকতে হয়। লক্ষ্য উদ্দেশ্য নির্দিষ্ট করেই সামনে এগোতে হবে, তাহলে সহজেই আমরা সেই বিষয়গুলো অনুধাবন করতে পারবো বা শিখতে পারবো। এই পাঠ শেষে তোমরা বনায়নের সংজ্ঞা বলতে পারবে, বনায়নের প্রকারভেদ সম্পর্কে বলতে পারবে, কৃষি ও সামাজিক বনায়নের সাথে প্রাকৃতিক বনের তুলনা করতে পারবে এবং কৃষি ও সামাজিক বনায়নের অবদান তুলে ধরে পোস্টার অঙ্কন করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা জেনে নিলাম যে এই পাঠ থেকে আমরা কি শিখতে পারবো। তোমরা কয়েকটি স্লাইড এখানে লক্ষ্য করছো। এখানে বেশ কয়েকটি বনের আমরা লক্ষ্য করতে পারছি বা তোমরা দেখছো। এখানে এইটা কোন ধরনের বন বলতে পারো তোমরা? বাহ, খুব সুন্দর বলেছো। এটা হচ্ছে প্রাকৃতিক বন। আর এইটা এই জায়গাটাই দেখছো তোমরা, প্রাকৃতিক একটি পাহাড়। এই জায়গায় যেটা আছে সেটা কৃষক চাষ করেছে, এইটাও তাই। এই জায়গায় দেখেছো সবুজের সমারোহে, অর্থাৎ সবুজের শ্যামলে ছাওয়া দেশ, নাম তার সোনার বাংলাদেশ। সেই সোনার বাংলাদেশের কৃষক তাদের হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে এই জায়গায় তাদের কর্ম তুলে ধরেছে, অর্থাৎ তারা কৃষিকাজ করেছে। তাহলে আমরা জেনে নিই যে লতা, গুল্ম, ছোট বড় গাছপালা আচ্ছাদিত এলাকাকে বন বলা হয়। অর্থাৎ বন কাকে বলে? ছোট বড় সব ধরনের গাছপালা আচ্ছাদিত এলাকাকেই বন বলা হয়। আর বনের বিশেষ বৈশিষ্ট্য হলো
সেখানে উঁচু কাষ্ঠল বৃক্ষ থাকবে। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা বনকে দুই ভাগে ভাগ করতে পারি। তার একটা হচ্ছে প্রাকৃতিক বা কৃত্রিম, আর একটা হচ্ছে কৃষিজ বা সামাজিক বনায়ন। তাহলে এই স্ট্রাকচার থেকে আমরা কি জানতে পারছি? বনের সংজ্ঞা, বনের প্রকারভেদ এবং বন কত প্রকার ও কি কি। ঠিক আছে, আমরা সামনের দিকে এগিয়ে যাই। এখানে তোমরা লক্ষ্য করেছো এইটা বলতে পারো কি, এইটা হচ্ছে আমাদের দেশের জাতীয় পশু, অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগার। এটা কোন বনে থাকে? এটা বাংলাদেশের সুন্দরবনে পাওয়া যায়। তারপরে তোমরা দেখছো এই বনটা, অর্থাৎ সুন্দরবনটা কোন কিসের পাশ দিয়ে বয়ে গেছে? সমুদ্রের পাশ দিয়ে, তাই না? তাহলে এটাও কিন্তু সুন্দরবনের অংশ। আবার পরের স্লাইডে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেইটাও কিন্তু সুন্দরবনেরই অংশ। তাহলে এই বনটাকে কি বলা হয়? প্রাকৃতিক বনায়ন। অর্থাৎ যেই বন আল্লাহ রব্বুল আলামিন বা প্রাকৃতিকভাবে আপনা আপনিতেই সৃষ্টি হয়েছে, সেইটা হচ্ছে প্রাকৃতিক বন, তাই না? আমরা সামনে আরও কয়েকটি স্লাইড দেখব। এটাও সুন্দরবনের, অর্থাৎ মধু আহরিত হয় এই সুন্দরবন থেকে, অনেক মধু আহরিত হয়। এখানে সুন্দরবনে অনেক জীবজন্তু বসবাস করে। তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ যে আমাদের সুন্দরবনে অনেক সুন্দর সুন্দর পশু বসবাস করে, তাই না? আমাদের এটাও কিন্তু প্রাকৃতিক বন। তাহলে তোমরা কি ক্লিয়ার হতে পেরেছো যে প্রাকৃতিক বন বলতে কি বোঝো? প্রাকৃতিক বনটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন প্রদত্ত, অর্থাৎ আপনা আপনিভাবেই প্রকৃতির নির্দেশ অনুযায়ী যেই বন জন্ম নিয়েছে সেইটাই হচ্ছে প্রাকৃতিক বন। আমরা সামনে এগিয়ে যাব। তোমরা লক্ষ্য করেছো আরেকটি স্লাইড আমরা দেখতে পাচ্ছি, এখানে লেখা রয়েছে সামাজিক বন বিভাগ বাগেরহাট। এই বনটাকে কি বলা হচ্ছে? সামাজিক বন। অর্থাৎ সমাজের মানুষের দ্বারা যেই বন তৈরি, সমাজের মানুষ, সমাজে কি এক শ্রেণীর মানুষ বসবাস করে? অনেক শ্রেণীর মানুষ বসবাস করে, তাই না? তো এই অনেক শ্রেণীর মানুষের সমন্বয়ে যেই বন সৃষ্টি হয় সেটা হচ্ছে সামাজিক বন। শিক্ষা প্রতিষ্ঠানের গাছ লাগানো হয়, সেটা সামাজিক বনের অন্তর্গত। রাস্তার দুই পাশে গাছ লাগানো হয়, বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের সামনে চারপাশে গাছ লাগানো হয়, ট্রেন লাইনের পাশে গাছ লাগানো হয়। এই গাছ লাগিয়ে যেই বন গড়ে ওঠে এটা হচ্ছে সামাজিক বন, তাই না? এটাকে কি বলা হয়? সামাজিক বন। তাহলে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব? সমাজের বিভিন্ন মানুষের সমন্বয়ে সৃষ্টি যে বন সেটা হচ্ছে সামাজিক বন। আমরা দেখতে পাচ্ছি আরও কিছু সামাজিক বনের দৃশ্য। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও কিন্তু আমাদের এই সামাজিক বনায়নে অংশগ্রহণ করেন। এখানে তোমরা লক্ষ্য করেছো যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গাছ লাগাচ্ছে তাদের স্কুল প্রাঙ্গণে। এখানে একটা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং শিক্ষকরা গাছ লাগাচ্ছে।
এখানে একটা বড় গাছ আমরা লক্ষ্য করেছি, এটা একটা কৃষকও লাগাতে পারে বা সমাজের অন্য কোনো বিশেষ ব্যক্তিত্বও লাগাতে পারে। তো এই সমস্ত সমাজের বিশেষ ব্যক্তিত্ব বা সমাজের মানুষের দ্বারাই সৃষ্টি যে বনগুলো, সেগুলো হচ্ছে সামাজিক বন। এটাকে আমরা কি বলছি? সামাজিক বন, তাই না? এই স্লাইডে তোমরা লক্ষ্য করেছ, এই বনগুলো কিন্তু সৃষ্টি করেছে কারা? আমাদের দেশের কৃষক, তাই না? আমাদের দেশের কৃষক তাদের জমিতে যেই বনগুলো তৈরি করে সেইগুলো হচ্ছে কি বন? সেইগুলোকে আমরা বলবো কৃষি বনায়ন, অর্থাৎ কৃষিজ বন, তাই না? এই যে এই বনগুলো কিন্তু আমাদের দেশের কৃষক সৃষ্টি করেছে, অর্থাৎ তারা গাছ লাগিয়েছে, তারা গাছ লাগিয়ে এই বনগুলো সৃষ্টি করেছে। তাহলে এই বনগুলোকে আমরা কি বলছি? অর্থাৎ কৃষকের পরিশ্রম দ্বারা যেই বন তাদের জমিতে তারা সৃষ্টি করে, সেই বনকে আমরা কি বন বলবো? কৃষি বনায়ন বা কৃষিজ বন। তাহলে আমরা এই পর্যন্ত এখান থেকে কি জানলাম? আমরা এখান থেকে জানতে পারলাম যে বন কাকে বলে, বন কত প্রকার, কি কি, এবং প্রত্যেকটা বনের সংজ্ঞা। দেখি তোমরা কি শিখতে পারলে, তার থেকে আমি একটু মূল্যায়ন করব তোমাদের। তোমরা 10 জন করে 3 দলে ভাগ হয়ে পদ্মা, মেঘনা, যমুনা এক দল একটি বনের পোস্টার তৈরি করবে। প্রাকৃতিক বন, সামাজিক বন, কৃষি বন, এই 3 দল 3টি দলের বিভক্ত হয়ে একটা বনায়নের ছবি অঙ্কন করবে। সময় 20 মিনিট। সব দলের কাজ হয়েছে? দেখি তো পদ্মা দল, তোমাদের চিত্রটা একটু সবাইকে লক্ষ্য করেও তুলে ধরো। সব দলেরই চিত্র খুব সুন্দর হয়েছে। সবার জন্য, সব দলের জন্য জোরে একটা হাততালি হয়ে যাক। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই চিত্র অঙ্কন করবার জন্য। অত্যন্ত সুন্দর হয়েছে তোমাদের চিত্রকর্ম। এ পর্যায়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এবারে তোমাদের বাড়ির কাজ। তোমরা বাড়ি থেকে এই কাজটা করে আসবে। তুমি তোমাদের বাড়িতে কিভাবে একটি বনায়ন করতে পারো তার পরিকল্পনা লিখে আনবে। সবাই ঝটপট খাতা কলম হাতে নাও, ঝটপট লিখে নাও। প্রত্যেকে বাড়ি থেকে লিখে আনবে তুমি তোমাদের বাড়িতে কিভাবে একটি বনায়ন করতে পারো তার পরিকল্পনা লিখে নিয়ে আসবে। ঠিক আছে? তো আজ এ পর্যন্তই। তোমাদের সবার অনাবিল সুখ, শান্তি, স্বাচ্ছন্দ্য, হাসি খুশি জীবন কামনায় আজ আর নয়, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।